হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দেখে কী বানাচ্ছি আরে দেখতে থাকো। আজকে বানাচ্ছি আমার স্টাইলে লাল লাল ঝাল ঝাল চিকেনের ঝোল। হ্যাঁ, কষা বলবো না, ঝোল বলবো। তো চিকেনটা ফার্স্টে আমি ম্যারিনেট করবো। ম্যারিনেটটা আমি কী দিয়ে করছি সেটা একটু দেখে নাও তোমরা। প্রথমে চিকেনের মধ্যে নুন, হলুদ, কিছু বেসিক্স মশলা, লঙ্কা গুঁড়ো, মিট মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, টক দই আর সাদা তেল। এখানে তোমরা সর্ষের তেল ইউজ করতে পারো। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করি না, আমি সাদা তেলই ব্যবহার করি। তো সাদা তেলটাই এখানে আমি দিয়েছি, অল্প করে দিয়েছি, একদম সামান্য। তো আমি তারপর একটু লেবুর রস দিয়ে ভালো করে চিকেনটা ম্যারিনেট করে মিনিমাম আধ ঘন্টা আমি রেখেছি। এখানে তোমরা যদি 1 থেকে 1.5 ঘন্টা রাখতে পারো তাহলে তো খুবই ভালো হয়, কিন্তু আমার হাতে অত টাইম না থাকাকালীন আমি আধ ঘন্টা রেখেছি। তারপর কড়াইয়ে তেল গরম করে কটা গরম মশলা আর একটু গরম মশলাটা ভাজা হয়ে গেলে একটা হালকা ভালো স্মেল বেরোলো, তাতে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে পেঁয়াজগুলো হালকা গোল্ডেন ব্রাউন হলে তবে আমি চিনিটা দিয়ে ক্যারামেলাইজড হয়ে গেলে তারপর আমি আদা, রসুন, টমেটোর পেস্টটা দেবো। ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে তারপর আমি ওখানে চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেনটা দেওয়ার পরে আমি দিয়েছি টমেটো কুচিটা। আমি 2টো টমেটো এখানে ইউজ করেছি, একটা আমি পেস্টে দিয়েছি আর একটা আমি গোটা দিয়েছি, মানে কুচিয়ে দিয়েছি। তো ভালোভাবে মাংসটা আমি কষিয়ে নেব। ঢাকা দিয়ে অল্প জল, প্রয়োজন হলে জল দিয়ে আমি ভালো করে মাংসটা কষাবো আধ ঘন্টার মতো। তারপরে আলু দিয়ে ভালোভাবে মাংসটা কষিতে আলুতেও ফ্লেভারটা ঢুকে যাওয়ার মতো মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর আমি মাংসটাতে পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণ ফোটাবো। আর নামানোর আগে অল্প একটু কসুরি মেথি দিয়ে দেবো। এখানে বলে রাখি, তোমরা যদি কসুরি মেথি না ব্যবহার করতে চাও, কারো যদি স্মেল পছন্দ না হয়, সেখানে তোমরা নাও ব্যবহার করতে পারো, তোমরা ধনেপাতা ব্যবহার করতে পারো, আদারওয়াইজ এমনিও ছেড়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। আমার এই চিকেনের সাথে দইয়ের সাথে কসুরি মেথির ফ্লেভারটা খুব ভালো লাগে, তাই জন্য এখানে আমি দিয়েছি। আমি ধনেপাতাটা অ্যাভয়েড করে গেছি। তো আমি তারপর মাংসটা হয়ে গেলে আমি নামিয়ে নেবো, গরম ভাতে সার্ভ করবো। দুর্দান্ত হয়েছিল খেতে, তোমরা কালার দেখে তো বুঝতেই পারছো। তো আজকের জন্য টাটা, আবার দেখা হবে অন্য একটা সার্চে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পেজটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। তো টাটা, গুড নাইট।